হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 3D CAD/CAM। এই ভিডিওতে আমরা সিম্পল 3D মডেলিং এর ফিগার 13 এবং ফিগার 14 এর এই মডেল দুটি ক্রিয়েট করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো এই মডেলের ডাইমেনশন গুলো একবার দেখে নেব। এখানে নিচে ডাইমেনশন রয়েছে 72 mm, একটা স্কোয়ার শেপ যার হাইট রয়েছে 12 mm, আর এখানে একটা সিলিন্ডার রয়েছে, হলো সিলিন্ডার, যার ওডি 30 mm এবং আইডি রয়েছে 14 mm। তো চলো শুরু করি। ভিউটাকে চেঞ্জ করব। ব্যাস, এবার বক্স নেব। বক্স স্টার্ট পয়েন্ট লেন্থ হবে 72, ট্যাব প্রেস করব, ট্যাব আবার 72, এন্টার। হাইট হবে 12 mm, 1 2, এন্টার। এবার একটা সিলিন্ডার নেব যেটা সেন্টার হবে এই অবজেক্টের সেন্টারে, টপ সারফেসের সেন্টারে। সিলিন্ডার, ব্যাস সিলিন্ডার নিলাম। এখানে যেহেতু সেন্টার আমরা খুঁজে পাচ্ছি না, তাই যে কোনো একটা এজের মিডিল পয়েন্টে সেন্টার নেব। রেডিয়াস 15, এন্টার। হাইট হবে এখানে হচ্ছে 36 আর থিকনেস 12 mm, 36 - 12 24 mm, 24, এন্টার। ভিউ চেঞ্জ করে নেব। রিয়েলিস্টিক, এটাকে সিলেক্ট করলাম, মুভ করব 72/2 ইকুয়াল টু 36, এন্টার। এবার এই 14 ডায়ামিটারের হোলটা ক্রিয়েট করতে হবে। সার্কেল নেব, সার্কেল, সেন্টার পয়েন্ট, শিফট রাইট ক্লিক, সেন্টার, রেডিয়াস হবে 7 mm, 7, এন্টার। এবার এখানে দেখো নিচে এখানে দুটো বস দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি চারটে রয়েছে। এখানে 4 ইন্টু ডায়ামিটার 8 রয়েছে, তো এই হোলগুলোর ডায়ামিটার 8 mm, এরকম চারটে রয়েছে। আর এটার ওডি দেওয়া নেই, তো ওডি যেহেতু দেওয়া নেই আমরা এখানে একটা ওডি ব্যবহার করবো যে কোনো একটা, যেহেতু আমরা ড্রয়িং শিখছি তাই যে কোনো একটা ওডি পুট করবো যেটা 8-এর থেকে বড়। এটার সেন্টার পয়েন্টও দেওয়া নেই। তো দেখো এখানে দেখে মনে হচ্ছে এই যে এজটা রয়েছে আউটার এজ এবং সিলিন্ডারের আউটার এজ, এই দুটো এজের মিডিলে এর সেন্টার পয়েন্ট রয়েছে। তো লাইন নেব, লাইন, মিড পয়েন্ট, এখান থেকে এই সিলিন্ডারের কোয়াড্র্যান্টে যাব, শিফট রাইট ক্লিক, কোয়াড্র্যান্ট, ব্যাস চলে গেলাম, এন্টার। এবার সিলিন্ডার নেব, সিলিন্ডার, সেন্টার পয়েন্ট, ব্যাস মিড পয়েন্ট, রেডিয়াস 7, এন্টার। হাইট হবে 2 mm। এখানে দেখো 14 mm রয়েছে টোটাল, এটা ছিল 12 mm, 14 - 12 ইকুয়াল টু 2, এন্টার। এবার একটা সার্কেল নেব সেম সেন্টারে, ব্যাস এটা রেডিয়াস হবে 4 mm, 4, এন্টার। প্রেস পুল, এটা থ্রু হবে, এটাও থ্রু হবে, ব্যাস। এবার দেখো এরকম চারটে রয়েছে, তো এটাকে পোলার অ্যারে করব। সিলেক্ট করলাম, এখানে পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট, নাম্বার অফ আইটেম 4, এন্টার, ক্লোজ অ্যারে হয়ে গেছে। এবার টপ ভিউ যাব। এখানে দেখো এই যে রিপগুলো রয়েছে যেটার থিকনেস রয়েছে 8 mm, টু ডি ওয়ার ফ্রেম, লাইন, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত লাইন ড্র করব একটা, এন্টার। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, ব্যাস। এবার অফসেট নেব, অফসেট ডিস্টেন্স 4 mm, 4, এন্টার। এদিকে 4 এবং এদিকে 4, এটাও সেম। এবার এই মিডিল লাইনটা দরকার নেই এবং এটাও দরকার নেই, ডিলিট করে দেবো। ভিউ চেঞ্জ করে নিলাম। তো এই লাইনগুলো সব বটমে হয়ে গেছে, এটাকে এই উপরের সারফেসে আনতে হবে। সিলেক্ট করব লাইনগুলোকে, সিলেক্ট, মুভ, এখান থেকে, ব্যাস চলে এসছে। রিয়েলিস্টিক, প্রেস পুল, এটার হাইট হবে এই টপ সারফেস পর্যন্ত, ব্যাস এটাও সেম, ব্যাস। এবার লাইন নেব, লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আবার লাইন এই কর্নার থেকে এই কর্নার, শিফট রাইট ক্লিক, এন্ড পয়েন্ট, ব্যাস। আবার লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ব্যাস। আবার লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ব্যাস। এবার প্রেস পুল, প্রেস পুল নিলাম, এটা এদিকে, এটা এইদিকে, এইদিকে এবং এটা এইদিকে, এটা আউটসাইডে, এটা ওইদিকে, এদিকে আসবো, ব্যাস। এবার এটাকে থ্রু করে দেব, এটা
তো দেখো বন্ধুরা, আমাদের অবজেক্ট প্রায় রেডি হয়ে গেছে। এখন এই অবজেক্টগুলো সেপারেট সেপারেট রয়েছে। এখন এই যে 4টে অবজেক্ট ছিল, এটা আমরা অ্যারে করে ক্রিয়েট করেছিলাম, যে কারণে এগুলো একসঙ্গে রয়েছে। এগুলোকে এক্সপ্লোর করে তারপর জয়েন করতে হবে। সিলেক্ট করলাম, হোম, মডিফাই, এক্সপ্লোড। ব্যাস, দেখো এগুলো সিঙ্গেল হয়ে গেছে। এবার ইউনিয়ন করব বা জয়েন করব, 3D ইউনিয়ন, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক। ব্যাস, দেখো একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে, মানে আমাদের 1 নম্বর অবজেক্ট রেডি হয়ে গেছে ফিগার 13 এর। এবার লেয়ার ক্রিয়েট করব, লেয়ার, নিউ লেয়ার, 1টা 2টো 3টে। এটাতে 1 নম্বর অবজেক্ট রাখবো, হাইড করলাম, 2 নম্বর, এবং এটাকে রিনেম করব লাইন্স, LINES। বাস, এখানে এক্সট্রা কনস্ট্রাকশন লাইনগুলো হাইড করে দেবো। ক্লোজ, সিলেক্ট মডেল, লেয়ার, লেয়ার 1। ব্যাস, হাইড হয়ে গেছে। এবার এগুলোকে সিলেক্ট করব, লেয়ার, লাইন্স। ব্যাস, এবার আমরা এই যে মডেলটা, সেকেন্ড মডেল, এটা ক্রিয়েট করব। তো চলো শুরু করি। তো এখানে দেখো, এই সাইড থেকে যে ভিউটা রয়েছে, এটা প্রথমে ক্রিয়েট করে নেব। তো আমরা ফ্রন্ট ভিউকে টপ ভিউ করব। ওয়ার্ড, এখানে গিয়ে ফ্রন্ট, এই টপ হয়ে গেছে। ব্যাস, এবার লাইন নেব, লাইন, স্টার্ট পয়েন্ট, লেন্থ হবে 110, এন্টার। এদিকে আসবে 38 mm, 38, এন্টার। এদিকেও সেম। ব্যাস, আর একটা লাইন নেব, সেন্টার দিয়ে যাবে। ব্যাস, এবার এখানে দেখো, এই যে ইনসাইডের লেন্থ রয়েছে, এটা 16 mm। অফসেট নেব, অফসেট, ডিস্টেন্স 8, এন্টার। এটা 16 mm এদিকে এবং এদিকে 16 mm। আবার অফসেট, দেখো এই এজ থেকে এর সেন্টারের যে ডিস্টেন্স, এটা 35 mm। তো 35, এন্টার। এখান থেকে এদিকে 35। এবার সার্কেল, ডায়ামিটার 30 mm এবং 48 mm। তো 15 হবে রেডিয়াস। সেন্টার পয়েন্ট 15, এন্টার। আবার সার্কেল, সেন্টার পয়েন্ট 24, এন্টার। ব্যাস, লাইন, এখান থেকে একটা লাইন নেবো এদিকে। ব্যাস, আবার লাইন, এই পয়েন্ট থেকে এদিকে আর একটা লাইন নেব। ব্যাস, এবার ট্রিম করে নেব। এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে, আর এটা, 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 ট্রিম। ব্যাস, এটা থাকবে না, এটা থাকবে না, এটাও এখানে থাকবে না। ব্যাস, এবার আবার অফসেট নেব, অফসেট, ডিস্টেন্স, এখানে রয়েছে 24 mm থিকনেস। তো 24/2, 1 2, এন্টার। এদিকে 12 mm এবং এদিকেও 12 mm। ট্রিম করব, এটাকে এবং এটাকে সিলেক্ট করলাম, ট্রিম, এটা আর এটা। ব্যাস, ব্যাস, সিলেক্ট করলাম, এগুলো সিলেক্ট, ডিলিট, এন্টার, কন্ট্রোল এস। এবার ইউসিএসটাকে আবার চেঞ্জ করে নেব। ব্যাস, এই লাইনগুলোকে জয়েন করতে হবে, যে, এন্টার, জয়েন হয়ে গেছে। এবার প্রেস পুল নেব, প্রেস পুল, এটাকে সিলেক্ট করলাম, এদিকে হবে 10 mm, 10, এন্টার। এটা আসবে ওপরে 14, এন্টার। এটাও আসবে 14, এন্টার। এবার এই মাঝখানে এটাকে থ্রু হোল করতে হবে, প্রেস পুল। ব্যাস, এবার ইউসিএস চেঞ্জ করব, ওয়ার্ড। ব্যাস, এবার আমাদের এই সাইডে একটা হোল ক্রিয়েট করতে হবে, যার ডায়ামিটার 16 mm। এখানে দেখো, সার্কেল নিলাম। ব্যাস, এটা সেন্টার, রেডিয়াস 8 mm, এন্টার। প্রেস পুল, এই সার্কেলটা। ব্যাস, তো এটা এদিকে টাচ হয়ে গেছে, এটাকে একটু মুভ করে নেব।
ব্যাস মুভ করে নিলাম। এবার সাবট্রাক্ট করতে হবে, সিলেক্ট করলাম মেইন অবজেক্ট, রাইট ক্লিক, সেকেন্ড অবজেক্ট, রাইট ক্লিক, ব্যাস। এবার দেখো বন্ধুরা আমাদের এই মডেলটাও রেডি হয়ে গেছে। এটাকে লেয়ার 2-তে নিয়ে যাব, সিলেক্ট করলাম লেয়ার 2, ক্লোজ। এবারে অল লাইনগুলোকে সিলেক্ট করলাম, লেয়ার, লাইন্স, সবগুলোকে শো করব, একটা দুটো। তো দেখো বন্ধুরা আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ভালোভাবে শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো। আর তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দাও। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।